যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির ঘোষণার পরপরই লেবাননত ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। দেশটির রাজধানী বৈরুত, দক্ষিণ লেবানন ও বেকা ভ্যালি সহ একাধিক এলাকাত একযোগে আঘাত হাননি বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানায়। লেবাননত ইসরায়েলি হামলাত ব্যাপক প্রাণহানি ঘটছে। এ পর্যন্ত নিহত সংখ্যা 254 জন, আহত 1000-এরও বেশি মানুষ। যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে এ ভয়াবহ হামলা চালাই, যা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর লক্ষ্য করিয়ে এনে হামলা চালাই বলে দাবি করছিল ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থান হইল 2 সপ্তাহ যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে ইরান ও পাকিস্তান যারা যুদ্ধবিরতির মধ্যস্থতা করছে তারা হই চুক্তির আওতাত লেবাননও অন্তর্ভুক্ত। এই ব্যাপারে নেতানিয়াহু হই লেবানন যুদ্ধবিরতির বাইরে। United States and Iran went into effect tonight in full coordination with Israel. No, they did not surprise us at the last minute. Now I want to emphasize, this is not the end of the campaign. লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী এসব হামলাত শতাধিক নিহত ও বহু আহত কলরে হাসপাতালত নিয়নলি চিকিৎসা ব্যবস্থার উদ্দীপ ব্যাপক চাপ বাড়ি যায় এবং জরুরি ভিত্তিতে রক্তদানের আহ্বানও জানানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছে হামলায় হিজবুল্লাহর সামরিক অবকাঠামো লক্ষ্য করিয়ে এনে চালানো হইল। তবে স্থানীয় সূত্র হই বেশ কিছু বেসামরিক এলাকাও ক্ষতিগ্রস্ত হই এবং আবাসিক ভবনও ধ্বংস হই। এই হামলার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইয়েনরে যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করছি। তে হই লেবাননত হামলা অব্যাহত থাকিলে আলোচনার প্রক্রিয়া অর্থহীন হয়ে পড়িব। হামলার জেরে অঞ্চল জুড়ে নতুন গড়িয়ে এনে উত্তেজনা ছড়াই পড়ছে। বিশ্লেষকসকলের মতে এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যত সংঘাত আরো বিস্তৃত হইবে ঝুঁকি বাড়ার এবং সদ্য ঘোষিত যুদ্ধবিরতি টিকে রাখুন কঠিন হয়ে পড়িতে পারে। ইসরায়েলের মন্ত্রী ও শাসক দল লিকুদ পার্টির সদস্য আমিচাই চিকলি স্থানীয় গণমাধ্যম প্রতিবেদনত জানাই ইরানের লয় যুদ্ধবিরতি করা আছিল একখান ভুল। তে আরো হই এই যুদ্ধবিরতি টিকি থাকিবার সম্ভাবনা মাত্র 50%। ইন্টারন্যাশনাল ডেস্ক, C+ TV।